am is are supposed to do, অর্থাৎ করার কথা আছে অথবা করার কথা। যেমন আমার বাড়ি যাওয়ার কথা, আমার পড়ার কথা, আমার বাজারে যাওয়ার কথা। এই কথাগুলি আবার বলা যায় আমার বাজারে যাওয়ার কথা আছে, আমার পড়ার কথা আছে, আমার স্কুলে যাওয়ার কথা আছে। অর্থাৎ বাংলা ক্রিয়ার পর যদি কথা অথবা কথা আছে, যেমন যাওয়ার কথা আছে, পড়ার কথা আছে, যাওয়ার কথা, পড়ার কথা, এইরকম যদি থাকে তাহলে ওই ধরনের বাংলা বাক্যকে কিভাবে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে একটি বাংলা বাক্য আছে, তোমার আজ ঢাকা যাওয়ার কথা আছে। এই যে যাওয়ার কথা অথবা যাওয়ার কথা আছে, এই বাক্যকে আমরা এই গঠন অনুযায়ী করতে পারি। প্রথমে সাবজেক্ট অনুসারে am, is, are, supposed to, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। তোমার আছে ঢাকা যাওয়ার কথা আছে, যদি আমরা ইংরেজি পড়ি, সাবজেক্ট তোমার, তোমার ইংরেজি ইউ, ইউর সাথে আমরা আর দিতে পারি, তারপরে সাপোজ টু, তারপর ভার্বের বেস ফর্ম গো, টু ঢাকা, টুডে। অর্থাৎ তোমার আছে ঢাকা যাওয়ার কথা আছে, এই বাক্যের ইংরেজি হচ্ছে ইউ আর সাপোজ টু গো টু ঢাকা টুডে। সেন্টেন্সটি প্রশ্নবোধক হলে, অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে কথা অথবা কথা আছে যদি থাকে, আর ওই বাক্য যদি প্রশ্নবোধক হয়, অর্থাৎ বাক্যে যদি কি থাকে, তাহলে এই গঠন অনুসারে আমরা করব। প্রথমে am is are, অর্থাৎ সাবজেক্ট অনুসারে am is are, তারপরে সাবজেক্ট, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। তার কি এখন বাড়ি থাকার কথা আছে, অথবা তার কি এখন বাড়ি থাকার কথা। এই যে কথা অথবা কথা আছে এবং সেই সাথে একটা কি আছে, এই বাক্যকে যদি আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে চাই, প্রথমে সাবজেক্ট অনুসারে am is are এর যে কোনো একটা, তার, হি, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা প্রথমে দেব হি, অর্থাৎ কির জন্য আমরা প্রথমে দেব ইচ, তারপর সাবজেক্ট হি, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম স্টে, কোথায় থাকার কথা হোম, এবং কখন, এখন নাও। অর্থাৎ তার কি এখন বাড়ি থাকার কথা, অথবা তার কি এখন বাড়ি থাকার কথা আছে। এই বাক্যকে আমরা ইংরেজিতে যদি করি তাহলে ইস হি সাপোজ টু স্টে হোম নাও। সেন্টেন্সটি নাবোধক হলে, অর্থাৎ ক্রিয়ার শেষে যাওয়ার কথা না, এইরকম যদি থাকে তাহলে ওই বাক্যকে আমরা এই গঠন অনুসারে করব। প্রথমে সাবজেক্ট অনুসারে am not, অর্থাৎ এন্ড, am not এর একত্র করলে এন্ড, is not এর একত্র করলে isn't, এবং are not এর একত্র করলে aren't। তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। করিমের আজ বাজারে যাওয়ার কথা না, এই যে বাজারে যাওয়ার কথা না, অর্থাৎ যাওয়ার কথা না যদি থাকে তাহলে আমরা ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে প্রথমে দেব সাবজেক্ট করিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য তার সাথে ইজ, এবং নার জন্য নট, অর্থাৎ ইজন্ট। তারপরে সাপোজ টু, তারপরে ভার্বের বেস ফর্ম গো, গোর পরে একটা টু বসে, তারপরে কোথায় যাই, মার্কেটে। অর্থাৎ করিমের আজ বাজারে যাওয়ার কথা না, করিম ইজন্ট সাপোজ টু গো টু মার্কেট। সেন্টেন্সটি প্রশ্নবোধক ও নাবোধক হলে, অর্থাৎ ক্রিয়া শেষে যাওয়ার কথা না এবং সেই বাক্যে যদি কি থাকে, অর্থাৎ একটা বাক্যে যদি না এবং কি থাকে, তাহলে আমরা এই গঠন অনুযায়ী করব। প্রথমে এন্ড, ইজন্ট, আর্নড, সাবজেক্ট, সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। করিমের কি আজ বাজারে যাওয়ার কথা না, এই কি অর্থাৎ প্রশ্নের জন্য আমরা প্রথমে am is are এর যে কোনো একটা দেব। করিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্টের পূর্বে দেব ইচ, তারপরে শেষে একটা না আছে, এই জন্য নট আমরা দিব। অর্থাৎ বাক্যের শুরুতে ইজন্ট, তারপরে সাবজেক্ট করিম, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। আমরা সাবজেক্টের পূর্বে কি এর জন্য ইজ দিতে পারি এবং নার জন্য সাবজেক্টের পরে নট দিতে পারি, কিন্তু এখানে ইজ এবং নট একত্র করে সাবজেক্টের পূর্বে অর্থাৎ বাক্যের শুরুতে আমরা দিয়েছি ইজন্ট। অর্থাৎ করিমের কি আজ বাজারে যাওয়ার কথা না, ইজন্ট করিম সাপোজ টু গো টু মার্কেট, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি প্রশ্নবোধক। ডব্লিউএস কোশ্চেন হলে, অর্থাৎ ক্রিয়ার পর যাওয়ার কথা অথবা কথা আছে এবং সেই বাক্যটা যদি
কোশ্চেন ওয়ার্ডের হয়, অর্থাৎ কেন, কোথায়, কিভাবে এরকম যদি হয়, তাহলে ওই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে গেলে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, অর্থাৎ কেন, কোথায়, কিভাবে, এইগুলোর ইংরেজি দিব। তারপরে এমিজারের যে কোনো একটা দিব। সাবজেক্ট সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। করিমের কেন আজ বাজারে যাওয়ার কথা অথবা বাজারে যাওয়ার কথা আছে। এখানে কেন এটা কোশ্চেন ওয়ার্ড, এই জন্য আমরা কেন ইংরেজি প্রথমে দিলাম হোয়াই। তারপর করিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এমিজারের থেকে আমরা ইজ দিলাম। তারপরে সাবজেক্ট করিম, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। করিমের কেন আজ বাজারে যাওয়ার কথা অথবা করিমের কেন আজ বাজারে যাওয়ার কথা আছে। এই বাক্যকে আমরা যদি ইংরেজি করি তাহলে ইংরেজি হয় হোয়াই ইজ করিম সাপোজ টু গো টু মার্কেট। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, কারণ বাক্যটি কোশ্চেন ওয়ার্ডের। ডব্লিউএস কোশ্চেন ও নাবোধক হলে, অর্থাৎ ক্রিয়ার পর যদি যাওয়ার কথা না এবং সেই সাথে ডব্লিউএস ওয়ার্ডের থাকে, অর্থাৎ কোশ্চেন ওয়ার্ডের থাকে, তাহলে আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ড দেবো, তারপরে এন্ড, ইজন্ট, আর্নড, সাবজেক্ট, তারপরে সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন। করিমের কেন আজ বাজারে যাওয়ার কথা না, এখানে কেন আছে এবং বাজারে যাওয়ার কথা না আছে, এই জন্য আমরা প্রথমে ডব্লিউএস ওয়ার্ড দেবো, অর্থাৎ কেন ইংরেজি দিব হোয়াই। তারপরে করিম থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য দেব ইজ, এবং শেষে না আছে এই জন্য দেব নট, অর্থাৎ ইজন্ট। অবশ্য নট সাবজেক্টের পরে দিলেও হবে, অর্থাৎ সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টের পরে নট, কিন্তু আমি এখানে সাবজেক্টের পূর্বেই অক্সিলারি ভার্ব এবং নট একত্র করে দিয়েছি। তারপরে সাবজেক্টের পর সাপোজ টু, ভার্বের বেস ফর্ম এক্সটেনশন, অর্থাৎ করিমের কেন আজ বাজারে যাওয়ার কথা না, এই বাক্যের ইংরেজি হচ্ছে হোয়াই ইজন্ট করিম সাপোজ টু গো টু মার্কেট। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য যে বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।